ওই চাষিটা বললো তোমার মা তো এখানে ছিল না, তুমি কিন্তু ঘোড়াটা ছেড়ে দিয়ে গাড়িতে যেতে পারো। কি যে বলেন না। সিনবাদ, সিনবাদ কখন যাত্রা শুরু করবে? নুরুদ্দিনকে পাওয়া গেলেই তার খবরটাই আসল। এই নুরুদ্দিন কি তোমার বন্ধু? হ্যাঁ, পুরনো বন্ধু। আমি নিশ্চিত কেউ চাচ্ছে যে আমরা স্থানীয় দান কার্যে অংশগ্রহণ করি। আমরা 1 মাস যাবৎ সমুদ্রের মধ্যে আছি, বৃষ্টির পানি আর বড় মাছ ছাড়া কিছুই পাইনি। কে ভুল করে জিঞ্জিবারের এই ঝামেলার মধ্যে এসে পড়েছে? আমি কুয়াশার মধ্যে পড়েছিলাম। আমি সাংঘাতিকভাবে আমার উপদেশ প্রসঙ্গে অমত পোষণ করেছি। এই চলো আমার এই, সাথে। তোমার রাস্তা বলে ফিরে যাও। এটা কি আসল চীনামাটির পাত্র? এটা এখানে নতুন এসেছে, গতকালই সিল্ক রোড দিয়ে এসেছে, খুব সুন্দর। আসলে সিল্ক রোড খুব সুন্দর। যদি আমার কাছে এরকম 10টা থাকতো সূর্যাস্তের আগেই বিক্রি করে দিতাম। ব্যবসা করবে? ও করবে না। ওকে স্তব্ধ করে দিলে? না, এটা ধারালো ব্লেড। এটা হচ্ছে চমৎকার ডামাস্কাস স্টিল, খুবই ভালো এটা। ফল আছে, ফল, তাজা ফল। তোমার কাছে কি ফলের রস পাওয়া যাবে? স্বর্ণ কিংবা আইভরির মতো লাভজনক হবে। নুরুদ্দিন, সিনবাদ তুমি এসেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ও তোমার সাথে আবার দেখা হয়ে কত ভালো হলো। তোমাকে দারুণ সমৃদ্ধশালী মনে হচ্ছে। হ্যাঁ, সমৃদ্ধি শান্তির ফল, সেজন্যই আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। তা সত্ত্বেও তুমি দেখো সবকিছু কিন্তু শান্ত নয়। যেমন তুমি দেখতে পাবে। ঠিক আছে, ওরা শাস্তি পাক। তুমি প্রোটেকশন ফি দিতে দেরি করেছো। আমি জানি না। লুকিয়ে পড়ো। তুমি এর থেকে নিরাপদে থাকছো না কেন? এটা যেন ভুলে যেও না। কিছু কি ভাবছো? কোনো ক্ষমা নেই। এসো, এসো। তোমাকে আরো চটপটে হতে হবে। এই বুড়া, আমার পথ থেকে সরে যা। আঘাতের জন্য প্রস্তুত হও। এটা কিন্তু সম্পূর্ণ অপ্রত্যাশিত। ওহো, বাদ দাও। বাদ দাও। ধারালো জিনিস নিয়ে খেলা করা উচিত না। এসো, যথেষ্ট হয়েছে। নেমে যাও। এসো, আমরা অঞ্চলটা পরিভ্রমণ করব। চমৎকার কৌশল তোমাদের দুজনেরই। মেড ইন বাগদাদ। ঠিক আছে, এবার শান্ত হও। আমি এর জন্য তোমাকে খুন করব।
এরকম তো আমি প্রথম শুনছি না। তোমার ঘোড়া ব্যবহার করার জন্য ধন্যবাদ। সিনবাদ, তোমার চেয়েও দামি লোককে খুন করেছে। আমার দিকে তাকাও। মৃত ব্যক্তির কুনজর অনুসন্ধান করছো? আমার তা মনে হয় না। তোমার আর আমার মধ্যে একটা চুক্তি ছিল পত্নী। আমি তোমাকে একটা পুত্র সন্তান দিয়েছিলাম, সুতরাং যে কোনো সময় আমি তার দেহটা দাবি করতে পারি। তুমি তাকে পাবে যখন আমি বলবো। সে এখনো উপযুক্ত হয়নি, সে আজ হেরে গেছে। তুমি সেটা ভালো করেই জানো। আমি জানি, তোমার জন্যই তার এই ব্যর্থতা। তুমি তোমার মাতৃসুলভ স্নেহ দিয়ে তাকে দুর্বল করে তুমি দিয়েছো। তাকে পাবে যখন আমি বলবো। পরবর্তী সূর্যাস্তের আগেই তাকে আমি চাই। তুমি তার জন্য যা ভাবছো তার চেয়ে অনেক বেশি তার প্রাপ্য। আমাকে বাধ্য করলে আমি তোমাকে অফুরন্ত কষ্টের মধ্যে ফেলবো। তুমি ভুলে যেও না, আমি তোমাকে পালন করি। আমার জাদুর বলেই তুমি এখানে আছো। আমার না, অন্য কিছু শক্তি আমাদের পালন করে। আমরা অন্য কিছুর সাথেই চুক্তি করেছিলাম, মনে পড়ে? এই মুহূর্তে জাহান্নামে যাও, দূর হও। কোনো কিছু না বলা পর্যন্ত সে আমার। ঘোড়ার ওপর তোমাকে ভালোই লাগে। আমি সমুদ্রে ভেসে বেড়াবো। কেউ টিমুর, টিমুর দ্য এল্ডার না? ওর ছেলে। টিমার দ্য এল্ডার কে? এলাদা হানের পর তার কাছে জঘন্য চাবুক আছে। একটা হানাদার, ডাকাত, খুনি। বছরের পর বছর ধরে সে আমাদের অঞ্চলকে অত্যাচারের জায়গা হিসেবে বেছে নিয়েছে। আর এখন এই যুবক টিমুর তার বাবার জঘন্য কুকীর্তি অনুসরণ করতে বদ্ধপরিকর। আচ্ছা, ওর কি হয়েছিল? আমাদের জনগণ তাকে অনেক কায়দা করে ধরে ফেলেছে, তাকে নরকের মধ্যে নিক্ষেপ করেছে। সে চিৎকার করে অভিশাপ দিতে লাগলো, প্রতিশোধের অভিশাপ। সিনবাদ, আমি জানি এই যুবক টিমুর তার বাবার মতো না। তুমি সেটা বলতে পারো। তাকে নিয়ে আমি ভয় পাই এবং আমি জনগণের জন্য ভীত। আরও তো আছে, তাই না? যুবক টিমুর এক ডাইনির সাথে থাকে, তার নাম মিথেনা। জাদুবিদ্যা কেন? সে ওই বালকের মা। তার বাবার মৃত্যুর পর থেকে সেই তাকে লালন করেছে। চমৎকার। বাবার জন্য খুনি আর মায়ের জন্য ডাইনি, সুন্দর ফ্যামিলি। আমরা ছত্রভঙ্গ হয়েছিলাম, আমরা অপদস্থ হয়েছিলাম। কারণ ও ছিল সিনবাদ। তোমার প্রতিযোগিতায় নামার আগে এটা ছিল কেবল সময়ের ব্যাপার। বাবা কখনো পরাজিত হয়নি, এটা অনেকটা যা আমি তার সম্বন্ধে শুনেছি। কখনো কখনো আমাকে সেসব খোঁচা শুনবে মারত। না। তোমাকে একটা পথ বেছে নিতে হবে যখন তোমাকে পছন্দ করতে। মনে হচ্ছে না আমি পারবো। তুমি পারবে, পারতেই হবে। যখন আমি ছোট ছিলাম আমাকে যন্ত্রণা দেওয়া হয়েছিল, জাদুকর এবং ডাইনি হয়ে আমার জন্ম। আমাকে ঠাট্টা করা হয়েছিল। আমি যখন যুবতী হলাম তোমার বাবা এখানে এলো, গ্রামের সবাইকে খুন করলো, শুধু আমি এবং আমার বাবা মা ছাড়া। সে আমাদের জাদুর গুপ্ত রহস্য জানতে চেয়েছিল এবং আমাকে গর্ভবতী করতে চেয়েছিল। এসব তো তুমি আমাকে কখনো বলনি। কিছু আমাদের মধ্যেই গোপন রেখেছিলাম। অনেক প্রতিকূলতার মধ্যেই তুমি আমার গর্ভে ছিলে, কিন্তু যখন তুমি জন্ম নিলে আমার জীবনে পরিবর্তন ঘটল। আমি পরিবর্তন হলাম।
তার জাদুবিদ্যার প্রয়োজন সাধনের জন্য সে একটি পুত্র সন্তান চেয়েছিল, কিন্তু আমি তোমাকে সস্নেহে লালন করেছিলাম, ভালোবাসা দিয়ে। তবে তোমাকে এখন চলে যেতে হবে। তো কেন? আমাকে কিছু একটা করতে হবে, প্লিজ এখন যাও। সাবধানে থেকো। ওরা আমাদের বোকা বানিয়ে দিল, বিশেষ করে তোমাকে। সিনবাদ, সে আমাকে যথেষ্ট বোকা বানিয়েছে। তাহলে সিনবাদ ওই সিনবাদ? তুমি বলছো আমরা তাকে রোধ করতে পারবো না? পারবো না? লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। আমরা এখন কি করব? সিনবাদকে আমরা খুন করব। কারবালাতে অত্যাচার শুরু করার উৎকৃষ্ট পন্থা বের করতে হবে। হ্যাঁ, গতবার আমরা ওদের প্রচুর কষ্ট দিয়েছিলাম, এবার ওরা আমাদের ওপর আঘাত হানতে পারে। দুবারের যুক্তিকে কিন্তু ফেলে দেওয়া যায় না। ওরা তো জানে ওরা পরাভূত হয়েছিল। যদি না জেনে থাকে আমরা ওদের আবার মনে করিয়ে দিব। বিশ্বাসযোগ্যতার মতো করেই ফিরোজ, মাঝে মাঝে তুমি বেশি কথা বলো, তা জানো। আমরা আক্রমণ করব। আমি বলছি অবশ্যই আমরা আক্রমণ করব। করো। ওই তো ওরা। কি হয়েছে? শয়তান তাকে ঘিরে রেখেছে। সে তোমাকে আঘাত করছে এবং উপহাসও করছে। প্রতিরোধ করো, ওকে পরাজিত করো। আমি একা তার সাথে কথা বলবো। কথা বলার মতো মানসিকতা ওদের নেই মনে হয়। আমি চেষ্টা করব। পরাজিত করো। কেউ তাকে অনুসরণ করছিল, এখন সেটা শেষ হয়েছে। সে তোমাকে হত্যা করতে এসেছে। টিমুর, আমি কেবল আলাপ করতে চাই। হত্যা করো এখনই। প্রস্তুত হও। তুমি তো নিরস্ত্রকে খুন করো না, তোমার বাবা সবসময় তা করতো। তুমি একা প্রতিরোধ করবে। তোমার প্রতিপক্ষকে হত্যা করো। আমি তোমাকে হত্যা করব, সত্যি তোমাকে হত্যা করব। কিভাবে বুঝবো? খুনি হয়েও তো প্রমাণ করতে পারছো না। সিনবাদ, পিছিয়ে যাও, ওকে আঘাত করো। সিনবাদ, পিছিয়ে যাও। আমাদের হত্যা করো। নুরুদ্দিন তোমাকে এখানে এনেছে, তাই না? তাতে কি হয়েছে? সে একটা মূর্খ। তোমাকে কি বিশ্বাস করে? আমাকে কি বিশ্বাস করলো তাতে আবার কিছু যায় আসে না। তুমি ঠিকই বলেছো, তুমি এখনো কিছু জানো না। ওকে বিদ্ধ করো, বিদ্ধ করো ওকে। তুমি শেষ। এখন ওকে নিয়ে তুমি কি করবে? পরামর্শ দাও। একটা নেকড়ের বাচ্চার ব্যবস্থা করো, সেই খেয়ে ফেলবে। ফিরোজ, সিনবাদ, তোমার এবং আমার কাজ শেষ হয়নি। আমি তোমাকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করব। আমার অস্ত্র কোথায়? ওসবের প্রয়োজন নেই, তুমি তো বন্ধু পরিবেষ্টিত। আমি তোমাকে হত্যা করব। আগে তুমি খেয়ে নাও। এসো। আমি ব্রায়ান। আমাকে একা থাকতে দাও। আমি তোমার সম্পর্কে জানি। কি জানো? তুমি আসলে একা থাকতে চাও না। আমার লোকজন আমার আদেশেই চলে। তোমার লোকগুলো আসলে কাপুরুষ। ওতে তোমারও লাভ হয় না, ওদেরও না। ওর কাছে যাও টিমুর, সিনবাদের কাছে যাও, ওদের কথা শোনো, শোনো। যদি বেশি থাকে তাহলে খাবো। ওই লোকটাকে ক্ষুধার্ত দেখাচ্ছে। শোনো। তুমি তাহলে ওর উপর নজর রাখছো বিপথে চালানোর জন্য। সে তোমার মতো না, তোমার মতো মনও তার না। তোমার সময় শেষ।
তুমি তাকে অনেকক্ষণ রেখেছো। তুমি আমাকে আদেশ দিতে পারো না। হ্যাঁ, অবশ্যই পারি। আজ আমি বঞ্চিত হব না। বঞ্চিত তোমাকে হতেই হবে। তুমি নরকে যাও, দূর হও। আমি বলেছিলাম, তুমি ভুলে গেছো আমাদের চুক্তির মধ্যে তৃতীয় পক্ষের কথা। চিনতে পারছো ওদের? গালেমস। আমাদের লর্ড অফ ডার্কনেসের প্রেরিত দূত। মেথেনা, তুমি তোমার স্বামীর কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে সাহস করছো এবং আমাদের পরিকল্পনা নষ্ট করছো। তোমার হয়েছে কি? আমার পুত্র প্রস্তুত না। আমাদের পুত্র প্রস্তুত। যখনই বলবো সে প্রস্তুত। আমাদের পুত্র জন্ম হয়েছে কেবল আমাকে দিতেই, যা আমি চাইবো। আরো মৃত্যু এবং ধ্বংস। সে আমার মন বোঝে, তোমার না। আমি ওকে আমার কাছ থেকে নিয়ে যেতে দেব না। তাই তুমি এই চুক্তির দালালি করেছো। মনে রেখো, এবং এই চুক্তি আজই কার্যকর করা হবে। আজই, যতক্ষণ না তুমি আমার কাজে লাগছো। কাজ? কিন্তু আমি আমার যথার্থ দাবি করছি। যথাসময় আমি সিম্বাদকে চাই। তাকে আমার কাছে নিয়ে এসো এবং তারপর আমরা যুবক তিমুরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। না, তাকে আনো, বিশ্বাস আনো। আমি মনে প্রাণে নিশ্চিত তুমি জানতে পারবে, এবং আমি তোমাকে অভাবগ্রস্ত এবং বিষণ্ণ তৈরি করে দেব। হ্যাঁ, এখন তোমার সহানুভূতির প্রয়োজন। আমার 3 বছর বয়সে বাবা আমাকে ছোড়া নিক্ষেপ করতে শিখিয়েছিল। আমার বাবার কাছ থেকে শিক্ষা পাওয়ার আগে আমি তাকে হারিয়েছি। আমার বাবার উপদেশ প্রচণ্ডভাবে বাড়িতে সক্রিয় ছিল। ওরা আবার কারা? ওরা গলেমস, সব পিশাচ। আমি জানি না। মিত্র হয়েও না। ব্রেইন, টিমুরকে পাহারা দাও। ব্রেইন, টিমুরকে দেখো। ওরা কোথায় যাবে? ওরা তিমুরকে কোথায় নিয়ে যাবে? মিথানা সেটা জানে। ওই ডাইনিটা? দরজায় পাহারা দাও। এখানে যে মহিলা থাকে তাকে আমাদের ভয় পাবার কিছু নেই। কিভাবে বলছো তুমি? এখানে যে থাকে সে ভালো, খারাপ না। একমাত্র সেই আমাদের টিমুরের খোঁজ দিতে পারবে। সে বাড়িতে আছে বলে মনে হয় না। মিথানা, মাই গড! তোমার কি হয়েছে? শাস্তি দিয়েছে। কোন অপরাধে? আমি আমার পুত্রকে রক্ষা করতে চেয়েছিলাম। তুমি জানো ওর বাবা তাকে কোথায় নিয়েছে? নরকে, ওই পিশাচের সাথে যে চুক্তি করেছিলাম তা সম্পাদন করতে। পিশাচ? ওই লর্ড অফ ডার্কনেস, ঘৃণার অবতার, মূর্তিমান শয়তান। তোমাদের চুক্তি কি ছিল? তিমুরকে উৎসর্গ করতে হবে যাতে ওর বাবা তার দেহ দখল করতে পারে এবং পৃথিবীতে এই ধ্বংসাত্মক প্রতিশোধ নিতে পারে। তাকে কি উদ্ধার করা যায়? যদি তুমি নরকে যেতে পারো। ওই উপকূলের দিকেই। আমি তোমাকে নিয়ে যাব। আমি তোমাকে ফিরে আনবো। একটু সমস্যা আছে। মৃতদের সাথে আমরা যুদ্ধ করব কি করে? আমি তোমাদের রক্ষা করতে সাহায্য করব। তোমাদের হাত উঠাও। তোমাদের অস্ত্র নাও। তার কাছে আছে আলো এবং তার হৃদয়ে আছে সততা এবং তোমাদের আছে সাহস। আর নরকে ডিমডিমের শক্তি তোমাদের সাথে সাথে থাকবে। দেখো, আমার টিমুর যেন তার পিতামাতার পাপের শাস্তি না পায়। ফিরোজ, আমি চাই তুমি এখানে থাকো। লক্ষ্য রেখেও তার যেন কোনো সমস্যা না হয়। ঠিক আছে। আর একটা কথা, ওই লর্ড অফ ডার্কনেস তোমার ব্যাপারে ব্যক্তিগতভাবে উৎসাহী।
আমিও তাই আশা করি। এখন কিভাবে শুরু করব? ওখানটায় দাঁড়াও। এটাই নরক? তাই মনে হচ্ছে, সেরকমই মনে হচ্ছে। ওটা কি? নরকের শাস্তি, একটা হতভাগ্য আত্মাকে টুকরো টুকরো করা হচ্ছে। কেউ আমাকে পীড়া দিচ্ছে, আমিও নিশ্চিত করতে চাই যে আমিও আছি। উপযুক্ত স্থান, তাদের পৌঁছানোর ব্যাপারে সাবধান। এসব আমি পছন্দ করি না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বাঁটটা ভেঙে ফেলো। চালু রাখো। সবখানেই ওরা। শেষবারের মতো আমি একটা কর্মী চাই। ওরা যেন ধরতে না পারে। লাভ দাও। শোনো, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমাদের নিচু হয়ে যেতে হবে। নিচে? সাবধান। এগুলো আমার কাছ থেকে নাও। কখন তুমি তাকে মেরে ফেলে তার লাশটা আমাকে দেবে? যখন আমি বলবো। তুমি আমাকে জীবিতদের মধ্যে ফিরিয়ে দেবে বলেছিলে যাতে আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি কিভাবে ওখানে তোমার হুকুম পালন করব যখন আমি এখানেই পড়ে আছি? সিংবাদ আগে, বাকি সব পরে। মাননীয়, ওরা এসেছে। ওদের উষ্ণ অভিনন্দন জানিয়ে আমরা আমাদের আতিথেয়তার প্রকাশ ঘটাবো। মানব সন্তানেরা, এখান থেকে যাও, নইলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। উপদেশটা তো মোটেই খারাপ না। উপদেশ ভালো, সময় খারাপ। ওইগুলো উত্তপ্ত দেখাচ্ছে। মনে হয় গন্ধ। এটা যাই হোক, আমাদের এটা অতিক্রম করতেই হবে। রেইন, ঠিক আছে, আমি শুরু করছি। নিজকে দৃঢ় করো। এটা চলছে। ওরা অনেক দূরে আছে। সেনুবাস, আক্রমণ করো। সিনবাদকে মোকাবেলা করার জন্য তুমি একটা কুকুর পাঠিয়েছিলে? না, আমি আমার কুকুর পাঠিয়েছিলাম। এসো। তার পথ ধরে চলতে থাকো, আমাকে অনুসরণ করো। ভালো, জলদি চলো, আমি উত্তাপ অনুভব করছি।
দেখো বাধাগুলো অতিক্রম করতে পারো কিনা। রঙ্গার হুম। মনে হচ্ছে নরকের অগ্নিকুণ্ড। আমি উঠবো। দাঁড়াও, কে যেন আসছে কোত্থেকে? গেটের ওপাশ থেকে। এখন আমি খুশি যে ওটা বন্ধ হয়েছে। আমাকে প্রবেশ পথটা খুলতে হবে। এটা তো বিশাল। মনে হচ্ছে কুকুরটা এই দরজায় পাহারা দেয়। ওর কি ক্ষুধা লেগেছে? একটা হাড্ডি ছুঁড়ে দেখা যায়। কোনো দরকার আছে? আমি ওটাকে ব্যস্ত রাখছি, তোমরা ভিতরে চলে যাও। এসো। এই যে এসো। আমার দিকে তাকিয়ে থাকো। ভালো, এই তো। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি, মজা দেখাচ্ছি। যাও। এবারে আমাকে যেতে হবে। দাঁড়াও, এবার তোমাকে আমি দেখাচ্ছি মজা। হ্যাঁ ঠিক আছে, দুবার। যাক, আমরা সবাই আসতে পেরেছি। হ্যাঁ আসতে পেরেছি। কুকুরটা এখানে আসতে চাচ্ছে। দুবার দরজা আটকে রাখার ব্যবস্থা করো। দুবার কুকুরটাকে ঢুকতে দিও না। আমরা ভিতরে ঢুকছি। যাও। যাচ্ছি, সাবধানে থেকো। তোমাকে আমি এখানে আসতে দেব না বাবা। আমার এখন খিদে লাগেনি। একটু খেয়ে দেখো। আর একটু দেই? না, পরে খাবো। তোমাকে এই অবস্থায় দেখে আমার খুব অবাক লাগছে। কালো শক্তির কাজ আগে কখনো দেখোনি তুমি? খুব একটা দেখা হয়নি, তবে একজন বিজ্ঞানী হিসেবে আমি যেটা বলতে পারি, এ ধরনের শক্তির বেশিরভাগই হচ্ছে চোখের ভুল। এখন যা দেখছো সেটাও কি চোখের ভুল? হয়তো এই ভুলের জন্য আমাদের মানসিক অবস্থাটা সবচেয়ে বেশি দায়ী। মনের ভয়টাকে দূর করতে হবে আমাদের। আমরা একটা চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, জোর একটা শ্বাস নাও। এখন মনে করো তুমি তাড়াতাড়ি মুক্ত হয়ে যাবে, কিছুই তোমাকে আটকে রাখতে পারবে না। আমার হাতটা ধরো, জোরে টান দেব, মুক্ত হয়ে যাবে। রেডি? হ্যাঁ। ওরা আমাদের কুকুরকে ফাঁকি দিয়ে ভেতরে চলে এসেছে। ঠিক আছে, ওদের আরো ভেতরে আসতে দাও। ওদের সাথে খেলা করছো কেন? কারণ আমার ইচ্ছে হয়েছে। আমার তাহলে কি হবে? ওদের মারার সুযোগ তোমাকে দেয়া হবে। আগে দেখি সিনবাদ তোমার সামনে দাঁড়ানোর যোগ্য কিনা। সামনে রাস্তাটা দেখতে পাচ্ছো? অনেক ধোঁয়া। রাস্তা ওটাই, ওখান দিয়ে আমাদের যেতে হবে। হ্যাঁ, কি আর করা। ঠিক আছে, চলো। সাবধানে, সাবধানে পা রাখো।
এসো। নিচে অনেক গভীর খাত, অনেক গভীর খাত, খেয়াল রাখো। সাবধানে ব্রিং, সাবধানে। কুকুর জিনিসটাই অসহ্য। শক্ত করে ধরো, ব্যালেন্স করো। অর্ধেক এসেছি। হ্যাঁ, চলে এসেছি। সিনবাদ শক্ত করে ধরো। ঠিক আছে, কাছাকাছি চলে এসেছি। তার উপরে তরিকাটা বন্ধ করেনি। রাঙ্গার, আরো রাঙ্গার, আবার বলো। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, একদম ঠিক। তুমি আমার রাজ্যে আলো নিয়ে আসতে চাও, এবার তোমরা মরো। অলৌকিক শক্তি তোমাকে বাঁচিয়ে দিল। মনে হচ্ছে এই খেলায় তোমাদের ভাগ্য ভালো আছে। আসলে আমরা অনেক ভালো খেলি। ঠিক আছে, তোমার সাথে চুক্তি করছি আমি। যদি আমার যোদ্ধাকে হারাতে পারো তাহলে ইচ্ছে পূর্ণ হবে। ভেতরে এসো তাহলে। শয়তানের সাথে চুক্তি করে ফেললাম। হ্যাঁ, তাই তো দেখলাম। না, চলো। ব্যর্থ হলে সারা জীবন তুমি এই অন্ধকারেই থাকবে। আমি কোনোদিন ব্যর্থ হব না। সুযোগ পেলে সিনবাদকে এই আগুনে ফেলে দেবে। গঙ্গার, এখানে থাকো, ব্রিজটা যেন কোনো ক্ষতি না হয়। ব্রিং, চলো আমরা এগোই, দেখি সামনে কি আছে। হ্যাঁ, চলো দেখি। হ্যাঁ, ওরা ভেতরে আসছে। এসো সিনবাদ, এখানে এসো। ও এখনো বেঁচে আছে। ওকে নিয়ে যেতে এসেছি।
ওকে দিয়ে দাও, আমরা চলে যাই। চলে যাবে আমার অনুমতি ছাড়া? মনে হয় সেটা সম্ভব নয়। তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। এবার ওদের শেষ করে দাও। এরকম হাজার যোদ্ধাকে ডেকে আনতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমাদের নিয়মে খেলা হবে। নিজের ছেলের জীবন নিয়ে খেলছো তুমি? আমার কাছে আমার ছেলের জীবনের চেয়ে আমার জীবন বেশি প্রিয়। তুমি নিয়মের বাইরে যাচ্ছ। সমস্যা নেই, বাবার পরিবর্তে ছেলের জীবন নিতে আমি রাজি আছি। আমি মানবো না। আমি নিজে তো মরবো, সাথে তোমাকে নিয়ে মরবো। জাহান্নামে যাও। তুমি এই লড়াইয়ে জিতে গেছো, চলে যাও। আমিও তোমার কথা ভুলে যাব। চলে যাও এখান থেকে। মেথানাকে ছেড়ে দাও, না হলে কিন্তু এই জায়গাটা আমি ধ্বংস করে দেব যখন তখন। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? মনে রেখো, তোমার সাথে আবারও আমার একদিন দেখা হবে। তুমি সাধারণ মানুষ, সেদিন কোনো অলৌকিক শক্তি তোমাকে বাঁচাতে পারবে না। কেমন লাগছে এখন? বুঝতে পারছি না। আমাদের সাথে যেতে পারবে? হ্যাঁ, চলো, এই দুজক ছেড়ে বেরোতে হবে। আমার ছেলেকে ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ। আমাদের সবার পক্ষ থেকেই ধন্যবাদ। এটা একটু খেয়ে দেখো, একবারে খারাপ হয়নি। কিছু মানুষ মৃত্যুকে হারাতে চায়। তারা নিজেরাই হেরে যায়। এ থেকে আমরা জীবনের শিক্ষা নিতে পারি। ভালোই বলেছেন। তারপরেও সবকিছু ভেবে খারাপ লাগছে আমার। সব ঠিক হয়ে যাবে। হয়তো হবে। এখন আমি জানি আমার কেমন লাগছে। কেমন সেটা? মুক্ত। হ্যাঁ, মুক্তির স্বাদটাই অন্যরকম। জীবন হবে মুক্ত। কি হয়েছে? ওর কষ্টটা আমার কাছে খুব পরিচিত বলে মনে হচ্ছে। জীবন রহস্যময়, আর তোমারটাই রহস্য সবচাইতে বেশি।